সবাইকে শুভেচ্ছা। আমার কিছু কথা কিছু গান এই পেজ থেকে যারা আমার কথা শুনছেন, আমি শহীদুজ্জামান স্বপন, সবাইকে জানাই অভিনন্দন। ইতিপূর্বে তালের লয়কারী অর্থাৎ এক গুণ, দ্বিগুণ, চার গুণ বা চতুর্গুণ বা চৌগুণ যাই বলি না কেন, সেই প্র্যাকটিস আমি দেখিয়েছিলাম এবং সেটা বিষমপদী তাল। বিষমপদী তাল আমরা সবাই জানি যে অসমান বিভাজন মাত্রার, সেগুলি বিষমপদী তাল। অর্থাৎ কোনো ঘরে তিনটি মাত্রা, কোনো ঘরে দুটি মাত্রা, কোনো ঘরে দুটি মাত্রা, এইভাবে, সেটাই বিষমপদী তাল। তো আজকে সাত মাত্রার একটি তালের কথা বলবো, যাকে আমরা তেওড়া তাল অথবা রূপক তাল বলেই জানি। তাহলে তেওড়া আর রূপক কি একই তাল? না, এখানে একটু ব্যতিক্রম, অর্থাৎ মাত্রার বিভাজন একই আছে এবং মাত্রাও টোটাল 7টি মাত্রাই আছে, বিভাজনটাও 3-2-2 করেই আছে, কিন্তু তারপরে এর মধ্যে ভিন্নতা আছে। সেটা হচ্ছে যে তেওড়া তাল আঘাত দিয়ে শুরু হয় এবং তিনটাই আঘাত, কোনো ফাঁক নেই। আর রূপক তাল অনাঘাতে শুরু হয়, বাকি দুটি তালি অতটুকুই পার্থক্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 1 তেওড়া তাল, তিনটাই তালি, কোনো খালি নেই। অনাঘাত দিয়ে শুরু হচ্ছে রূপক, 1, 2, 3, 4, 5, 6, 7, এই হচ্ছে রূপক তাল। তো এই অনাঘাতটাকে সোম ধরা হয়। আসলে বোল তেওড়া তালের ধি ধি না, ধি না, ধি না, রূপক তি দিয়ে শুরু হচ্ছে, তি তি না, ধি না, ধি না, তি। তো এইখানেই প্র্যাকটিস এক গুণ দ্বিগুণে করা যেতে পারে। যেমন তেওড়া তালে আগে শিক্ষার্থীকে তাকে বোলটা সংখ্যা দিয়ে, বোল দিয়ে তাকে প্র্যাকটিস করাতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1 বোল দিয়ে ধি ধি না, ধি না, ধি না, ধি ধি না, ধি না, ধি না, ধি ধি না, ধি না, ধি না, ধি। সেম ওয়েতে রূপক তালটা করানো যেতে পারে, তি তি না, ধি না, ধি না, 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 তি তি না, চৌগুণ। সেম তেওড়াতে হতে পারে। তো এখন এটার হিসাবটা হচ্ছে, যারা সঙ্গীত শিখছো তোমরা, এক আবর্তে 7টি মাত্রা, এক মাত্রার নিচে একটা বোল। যখন দ্বিগুণ স্পিড হবে তখন এক মাত্রার নিচে দুটি বোল, যখন 4 গুণ স্পিড হবে তখন এক মাত্রার নিচে 4টি বোল। 4 7 28টি বোল 7 ভাগে ভাগ হবে, তাহলে প্রতি ভাগে 4টি করে বোল পড়বে। বিষয়টা এরকম। আমি নেক্সট টাইমে এটা পেন্সিল দিয়ে স্কেচ করে একটা সিস্টেম আমি শিখিয়ে দেব, ওটা অঙ্কন করে নিলে অনেকেই বাসায় এটা প্র্যাকটিস করতে পারবে। তো আশা করি এটা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজে লাগবে। তো এখন প্র্যাকটিস গানে যদি সারগামটা যে কোনো 3-2-2 এর একটা সারগাম যদি আমরা নেই, সোজা একটা সারগাম
সা রে গা মা রে গা মা পা সা রে গা মা পা সা রে গা মা পা। এখানে 3টি লয়। এইভাবে সে সরগমে আকারে আরোহণ থেকে অবরোহিতে, আরোহণ থেকে তারা সপ্তকে যাবে, আবার অবরোহণ হয়ে তারা সপ্তক থেকে ফিরে আসবে। এটা যদি একজন ভালো তবলাবাদকের সাথে, যিনি লয়দার, সিনিয়র কোনো তবলাবাদক যার লয় ঠিক আছে, সিনিয়র বলতে কোনো কথা না, লয় যার ঠিক আছে, অথবা মেট্রোনামের সাথে করতে পারলে সেই প্র্যাকটিসটা তার হবে এবং কখনো আর লয়ের সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব আমার পেজটিকে একটু শেয়ার করে দেবেন, ফলো দেবেন এবং আমাদের প্রশিক্ষণার্থীরা, ছোট ছোট সোনামণিরা যারা মোটামুটি একটু বেশ কয়েক বছর ধরে সঙ্গীত শিখছেন, তারা যেন পেজটা দেখতে পারে, শুনতে পারে এবং তাদের গুরুদের সাথে বসে প্র্যাকটিস করতে পারে। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ।